ভারতের শাসক গোষ্ঠী তার স্বার্থ রক্ষা করার জন্য নানা সময়ে নানা ধরনের কর্মকাণ্ড করতে পারে এবং এখনো করে চলেছে। এটা তো খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং আমরা আগরতলায় যে ঘটনা ঘটানো হয়েছে এবং আমাদের পতাকার যে অবমাননা করা হয়েছে তার তীব্র আমরা নিন্দা করি এবং এ ধরনের ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমরা যে বারবার সম্পর্ক উন্নয়ন করার কথা বলি সেইটা বরঞ্চ আরও অবনতির দিকে যাবে, যা দেশবাসীর কাম্য না। একই সাথে আমি এই কথাও বলি যে সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে আমাদের একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের পর ভারতের কতগুলো মিডিয়া তারা বাংলাদেশ সম্পর্কে যে ধরনের প্রচার প্রপাগান্ডা করছে তা একেবারেই এটা মিথ্যা অপপ্রচার বলে আমরা মনে করি। আমরা একই সাথে দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং এখানে বিজেপির নেতা শুভেন্দু তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে তারা কথাবার্তা বলছে এবং এখানে কি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলছে, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রতি একটা হুমকি বলে আমরা মনে করি। আমি প্রত্যাশা করব যে আমাদের এই যে দেশ, পার্শ্ববর্তী দেশ, তার এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকবে। একই সাথে পতাকা নিয়ে আমরা নানা ঘটনা দেখছি। বাংলাদেশেও অনেকে আমরা দেখলাম যে ভারতীয় পতাকার অবমাননা করেছে। আমরাও এটাও মোটেই চাই না এবং যে কোনো দেশের পতাকা সে দেশের জন্য গৌরবের এবং প্রতিটি মানুষের তার দেশের পতাকা রক্ষার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে, এটা মনে রাখতে হবে। আমি সর্বশেষে এটা বলি যে একটা সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে ভারত অনেকদিন ধরে নানাভাবে আমাদের উপরে আধিপত্য বিস্তার করছে। সেই ধরনের আধিপত্য বিস্তারের করার কারণে আমাদের সীমান্ত হত্যা থেকে শুরু করে অভিন্ন নদীর পাওনা, আমাদের এক্ষেত্রে অসম বাণিজ্য, নানা ধরনের সংকট ভারতের সাথে আমাদের ঝুলে আছে। সুতরাং এটাই সমাধানের দিকে নজর দেওয়া দরকার বলে মনে করি। একই সাথে মনে রাখতে হবে আমরা ভারতের জনগণের সাথে ঐক্য চাই। ভারতের শাসক গোষ্ঠী তার স্বার্থ রক্ষা করার জন্য নানা সময়ে নানা ধরনের কর্মকাণ্ড করতে পারে এবং এখনো করে চলেছে। তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ওই অঞ্চলের গরিব জনগণ। সুতরাং আমরা মনে করি যে কোনোভাবে বাংলাদেশ এবং ভারত সেখানে যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না হয় এবং আমরা উভয় দেশ আমরা আমাদের ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু এবং শ্রমজীবী মানুষ সহ সমগ্র মানুষের স্বার্থ রক্ষাকেই প্রাধান্য দিয়ে আগাবো। এবং এই কাজটা করতে গেলে ভারতে সম্প্রতিকালে যে ঘটনাগুলো ঘটলো, আমাদের পতাকা অবমাননা করা, আমাদের দেশের উপরে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর জাতিসংঘকে বলা এবং আমাদের দূতাবাসে হামলা করা, তার থেকে বিরত থাকতে হবে বলে আমি মনে করি। এবং আমি এ বিষয়ে ভারত সরকারের দৃঢ় বক্তব্য আশা করছি। একই সাথে আমাদের সরকার আমাদের স্বাধীনতার সার্বভৌম দেশ হিসাবে তারাও দৃঢ়তার সাথে এই সব যে কর্মকাণ্ড তারা করেছে, অগ্রহণযোগ্য কর্মকাণ্ড, তার বিরুদ্ধে আমাদের সরকার দৃঢ় ভূমিকা নেবে বলে আমি প্রত্যাশা করি। আর আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই ধরনের ঘটনাবলী যা আমাদের মনোজগৎকে আহত করেছে, আমাদের দেশের প্রতি হুমকি স্বরূপ বলে আমরা মনে করছি, তার বিরুদ্ধে জনগণের ঐক্য যেটা গড়ে উঠেছে সেটাও সমুন্নত থাকবে বলে আমি প্রত্যাশা করি। আমেরিকার এইখানে অনেক সময় নাগরিকরা থাকে, অন্য দেশের নাগরিকরা থাকে, সেইটা তার নাগরিক সুরক্ষায় সে যে কোনো কথা বলতে পারে। তার নাগরিক সুরক্ষায় আমি মনে করি যে সে দেশের যার দেশের নাগরিক সুরক্ষায় সে তার কাজটা করতে পারে, সেটা অন্য আলোচনা। কিন্তু বাংলাদেশে যদি আনুষ্ঠানিকভাবে কেউ চাকরির জন্য থাকে, দূতাবাসে থাকে, তার বাইরে তো ভারতীয়দের থাকার কোনো কারণ আমি এটা দেখি না। এটাই। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে আলোচনাটা তুললেন, যদিও আমি আগের কথার মধ্য দিয়ে আমার পুরো কনসলিডেটেড বক্তব্য বলেছি, তারপর এটা আমরা জানি এটা শুধু ভারত যেমন বললেন, আমি বাংলাদেশ শুধু না, পৃথিবীর অনেক দেশে হয় কি, অনেক রাজনৈতিক দল অনেক সময় তার ব্যক্তিগত স্বার্থ চিন্তা করে। যেমন আপনি যদি পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গ নিয়ে কোনো মূল্যায়ন করতে যাচ্ছি না কারণ সব তথ্য আমার কাছে নাই, কিন্তু সাধারণভাবে দেখলাম বিজেপির নেতারা এসে যেভাবে হুমকি ধামকি দিল, যাদের লক্ষ্য যে পশ্চিমবঙ্গে তাদের দখলদারিত্ব ভবিষ্যতে কায়েম করা, তা সেই দখলদারিত্বের বিরুদ্ধে অনেক সময় মমতা ব্যানার্জিও হয়তো বা তার রাজনৈতিক বিবেচনায় বলতে পারে, কিন্তু সেটা আমাদের বিবেচ্য বিষয় না।
এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তারা অভ্যন্তরীণ তাদের রাজনীতি কিভাবে করবে তাদের বিষয়, আমাদের অভ্যন্তরীণ রাজনীতির আমাদের সংকটের সমাধান কিভাবে করব আমাদের বিষয়। এক্ষেত্রে কারোর হস্তক্ষেপ আমরা চাই না, কিন্তু আমরা দৃঢ়তার সাথে বলি আমাদের পতাকা অবমাননা করা, আমাদের স্বাধীন সার্বভৌম দেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর কথা, এটা নিশ্চয়ই মোটেই গ্রহণযোগ্য না। আমরা এটাকে গ্রহণ করব না, এবং যারাই এ ধরনের কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান আমরা তুলে ধরছি এবং আগামীতেও ধরব। এটা আপনাদের মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালেও আপনি দেখতে পাবেন, বিশেষ করে আমাদের উপমহাদেশে এবং আমাদের দেশ পার্শ্ববর্তী দেশগুলোতে কোন শাসক শ্রেণী ক্ষমতায় আছে তার উপরে নির্ভর করে কিন্তু সে কি ভূমিকা পালন করছে। কারণ ভারতে একটা উগ্র হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, তারা যে কোনো সময় তাদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতে পারে। একই সাথে লক্ষ্য করবেন বাংলাদেশের জনগণ তো আমরা কখনো কোনো দেশের সাধারণ জনগণ কোনো পতাকাকে নিয়ে আমরা নিন্দাবাদও করি না, কিছু করি না, কিন্তু বাংলাদেশেও তো কেউ কেউ আমরা দেখলাম ভারতীয় পতাকাকে কোথাও কোথাও অপমান করা হলো। এটাও কিন্তু এ ধরনের সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা এক ধরনের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়। এগুলো নির্ভর করে অনেক গোষ্ঠী বা ব্যক্তির উপরে, কিন্তু আমাদের লক্ষ্য হবে যাতে করে এগুলোর ঊর্ধ্বে উঠে দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারি। বিশেষত বাংলাদেশ তার দেশের ঐতিহ্য রক্ষা করে, আমাদের দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেই এইবারের যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হলো তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আর আমি যখন কথা বলছি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাকেও আমরা যাতে সমুন্নত রাখতে পারি, সেটাই হবে আমাদের প্রধান কাজ।